আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের চ্যানেলের ভিডিও পেতে লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকুন। অনেক হয়েছে। পরিকল্পিতভাবে আজকে এই দেশটাকে একটা গোলামীর দেশে পরিণত করার সকল কায়দা কানুন তারা বাস্তবায়নের চেষ্টা করছে। আমরা 5ই আগস্টে বলেছিলাম হাসিনা পালিয়ে গেছে, আনন্দিত হওয়ার কোনো কারণ নেই। হাসিনার রুহানি সন্তানরা বাংলাদেশের পরতে পরতে স্তরে স্তরে চেয়ারে চেয়ারে তারা দখল করে রয়েছে। হাসিনার প্রত্যেকটি রুহানি সন্তানকে বাংলার মাটি থেকে উচ্ছেদ না করা পর্যন্ত আমাদের এই বিপ্লব পরিপূর্ণতা পাবে না। আজকে সচিবালয়ে যান, 95 ভাগ চেয়ারে হাসিনার রেখে যাওয়া রয়ের দালালরা বসা। ওই সচিবালয় থেকে থানা, ইউনিয়ন, ওয়ার্ড এমন কোন জায়গা নেই যেখানে হাসিনার গোলামরা চেয়ার দখল করে রাখে নাই। প্রত্যেকটা জায়গায় তাদের আধিপত্য। 3 দিন সরকার ছাড়া ছিলাম আমরা, 5, 6, 7ই আগস্ট। এই 3 দিন বাংলাদেশের ক্ষমতা ছিল জনগণের হাতে। এই 3 দিন বাংলাদেশ ছিল জনগণের হাতে। এই 3 দিন বাংলাদেশকে বিনির্মাণের জন্য আমাদের জন্য যথেষ্ট ছিল। কিন্তু আমরা তখন কি করলাম? উদারতা দেখালাম, মানব প্রেমী দরদি হয়ে গেলাম। আমরা বললাম না, কিচ্ছু বলার দরকার নেই। আমরা সেদিন বলেছিলাম আওয়ামী লীগ একটা বিষাক্ত সাপ। এই বিষাক্ত সাপকে মেরে লেজে বিষ রাখবেন না, লেজে বিষ রেখে দিবেন। এই সাপ তার বিষ লেজ থেকে মাথায় সোনাতে এনে আপনাকে দংশন করতে সময় নেবে না। কয় মাস হলো? মাত্র 3.5 মাস। 3.5 মাসে এখন এলাকায় যান, ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা আপনাকে এখন হুমকি দিবে, হুমকি দিচ্ছে। অথচ গত 2 মাস তারা আন্ডারগ্রাউন্ডে ছিল, বাংলাদেশ থেকে হারিয়ে গেছিল। কিন্তু এখন তারা এলাকায় আবার আধিপত্যবাদ বিস্তার শুরু করেছে। করবে না কেন? তাদের দোসররা ডানে বামে উপরে নিচে সব জায়গায় বসা। তারা দেখতে পাচ্ছে, আরে চোখ খুললেই তো আমাদের লোক, ডানে তাকালে আমাদের লোক, বামে তাকালে আমাদের লোক, তো আমাদের আর সমস্যাটা কি? সব জায়গায় তাদের লোক বসা। এই জন্যই তারা দিনে দিনে আরো শক্তিশালী হচ্ছে। এই বাংলাদেশকে বেকায়দায় ফেলার জন্য তারা তাদের যে ষড়যন্ত্র, তাদের যে কনস্পিরেসি, এই ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। আজকে বাংলাদেশ জাগ্রত পার্টির প্রধান যিনি আমাদের ইঞ্জিনিয়ার ইকরামুল ভাই, তিনি একজন প্রবাসী। আমরা এই সরকারকে বলেছি, গত পরশুদিন সংবিধান সংস্কার কমিশন, এই কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ, আমি নিজে আমাদের দলের যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনা হ্যান্ডওভার করেছি তার হাতে। সেখানে আমরা স্পেসিফিক একটি পয়েন্ট দিয়েছি, 2 কোটি প্রবাসী পৃথিবীর বিভিন্ন দেশে বসবাস করছে। তাদের পাঠানো রেমিটেন্সে বাংলাদেশের অর্থনীতির চাকা আজকে সচল। এই প্রবাসীরা এতদিন বঞ্চিত হয়ে আসছে, আর প্রবাসীরা বঞ্চিত হবে না। এই প্রবাসীদেরকে বাংলাদেশের রাষ্ট্রীয় যে যন্ত্র, এই যন্ত্রে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। আমরা বলেছি এই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। পৃথিবীর অনেক দেশ অনলাইনে ডিজিটাল সিস্টেমের মাধ্যমে তারা তাদের প্রবাসীদের ভোটাধিকার নেই। তাহলে বাংলাদেশ কেন পারবে না? বিশ্ব এগিয়ে গেছে, আধুনিক প্রযুক্তি, টেকনোলজি সব এগিয়ে গেছে, তাহলে প্রবাসীরা কেন বঞ্চিত হবে? আপনারা বলেন। আমরা চাইলে সুন্দর একটি সিস্টেমের মাধ্যমে তাদের ভোটাধিকার নিশ্চিত করতে পারি। আমরা একই সাথে বলেছি, নারীরা পিছিয়ে পড়েছে, নারীদের জন্য 50টি আসন সংরক্ষিত করেছেন। তাহলে 2 কোটি প্রবাসী যাদের রেমিটেন্সে বাংলাদেশ চলে, তাদের জন্য কেন সংসদে আসন বরাদ্দ থাকবে না? এই আওয়াজ আমরা শুনেছি। এটা অবশ্যই যৌক্তিক দাবি, এটি অবশ্যই করতে হবে। প্রবাসীদেরকে ন্যূনতম যে সম্মান, প্রাপ্য যে মর্যাদা, এই প্রাপ্য মর্যাদা অবশ্যই দিতে হবে। অন্যথায় আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ, বিপ্লবের যে স্পিরিট, এই স্পিরিট আমরা বাস্তবায়ন করতে পারবো না। প্রিয় বন্ধুগণ, এই বাংলাদেশ হাজী শরীয়তুল্লাহর বাংলাদেশ, শহীদ তিতুমীরের বাংলাদেশ। কিন্তু এই বাংলাদেশে পদে পদে, স্তরে স্তরে ভারতীয় দালালেরা, রয়ের এজেন্টরা এখনো তাদের আধিপত্যবাদ বিস্তার করে যাচ্ছে। তাই জাগ্রত পার্টিকে এই বিষয়ে সোচ্চার হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। বাংলার মাটি হবে বাংলার জনগণের মাটি, এদেশের মাটি হবে এদেশের জনগণের সেই উর্বর ভূমি। এখানে কোনো বিদেশি প্রভু, কোনো বিদেশি আধিপত্যবাদী শক্তি এসে আমাদের উপরে যাতে মাতব্বরি করতে না পারে, তার জন্য আমরা সোচ্চার থাকবো ইনশাআল্লাহ। আপনারা থাকবেন তো? ভাই, কথা বলতে হবে।
তথাকথিত রাজনীতি আমরা চাই না, আমরা গুণগত পরিবর্তন চাই। ৭১ সালে যুদ্ধ হলো, ৩০ লক্ষ